হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা কানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগারি এই বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাচেলর স্কলারশিপের সম্পর্কে জানবো। এবং এই বিশ্ববিদ্যালয়টা কানাডার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। বলা যায় যে কানাডাতে সেরা 10টা বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা অন্যতম। এবং এই স্কলারশিপটা আপনার মোটামুটি সব ধরনের ব্যাচেলর প্রোগ্রামের জন্য দেওয়া হবে। মানে 4 বছরের যে ব্যাচেলর প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনারা এখানে পড়াশোনা করতে পারবেন। এবার আসি যে এই স্কলারশিপ আসলে সুযোগ সুবিধাটা কি। এই স্কলারশিপ আপনাকে প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে। এটা হচ্ছে আপনার $20,000। যদি আপনি 4 বছরের স্কলারশিপটা পান তাহলে আপনি $80,000 পাবেন। দেখুন, 4 বছর পান এই কথাটা বলার কারণ হচ্ছে স্কলারশিপটা আপনি পরবর্তী বছর রিনিউ করতে পারবেন আপনার একাডেমিক রেজাল্ট অনুযায়ী। আপনার যদি একাডেমিক পড়াশোনা অবস্থা ভালো হয় তাহলে আপনি হয়তো পরবর্তী বছর স্কলারশিপটা পাবেন, যদি না ভালো হয় তাহলে আপনি এটা পাবেন না। তো প্রথম বছর আপনার স্কলারশিপটা দেওয়া হবে স্পেশালি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, স্পেশালি আপনার কলেজ হাই স্কুলের যে একাডেমিক রেজাল্ট এইটার উপর ভিত্তি করে। এবার আসা যাক যে স্কলারশিপে আপনার আবেদনের যোগ্যতা কী। আপনাকে অবশ্যই আগে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে এবং আপনাকে অবশ্যই যেই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন, ধরুন যে আপনি ইউনিভার্সিটি অফ ক্যালগারির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর করতে চান, তো আপনাকে অবশ্যই এই প্রোগ্রাম যাবতীয় নির্দেশনা দেখতে হবে, কী আবেদনের যোগ্যতা আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এখানে কেমন জিপিএ চেয়েছে এবং ইংরেজি ভাষায় দক্ষতার ক্ষেত্রে IELTS বা TOEFL কেমন স্কোর চেয়েছে, এগুলো আপনাকে আগে থেকে ক্রাইটেরিয়া মিট করে আসতে হবে। কারণটা হচ্ছে আপনাকে আগে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে আপনাকে অফার লেটার কালেক্ট করতে হবে এবং আপনাকে অবশ্যই এই ইউনিভার্সিটিতে যেন আপনি একটা টিউশন ফি দেওয়ার শর্তে যেন আপনি ভর্তি হন। মানে আপনি কোনো ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে টিউশন ফি দিতে হবে এবং আপনাকে বিভিন্ন ফি দেওয়ার শর্তে আপনাকে স্কলারশিপটা পাইতে হবে, কারণ স্কলারশিপটা আপনাকে এই সকল ব্যাপার খেয়াল করেই অর্থটা দেবে। এবং একটু আগে বলছিলাম যে আপনাকে রিনিউ করার একটা ব্যাপার। আপনার যদি একাডেমিক রেজাল্ট পরবর্তী বছরে 2.60 হয় 4.0-র মধ্যে, তো সেক্ষেত্রে আপনি একটা এন্ট্রান্স স্কলারশিপে রিনিউ করতে পারবেন এবং আরেকটা এন্ট্রান্স স্কলারশিপ আপনার যদি আপনার GPA 3.0 হয় তাহলে আপনি ওইটাকে রিনিউ করতে পারবেন। এবং এরা সবসময় আপনার হচ্ছে একাডেমিক রেজাল্ট বা একাডেমিক রেকর্ড এটাকে ভালো করে দেখার চেষ্টা করে। আপনার GPA যতটা ভালো হবে আপনি অবশ্যই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন, কারণ স্কলারশিপটা অত্যন্ত কম্পিটিটিভ। এবং ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে এখানে এরা IELTS অ্যান্ড TOEFL গ্রহণ করে, সেক্ষেত্রে আপনার স্কোরটা যতটা ভালো হবে আপনার প্রোফাইলটা ততটা স্ট্রং হবে। এবং আরেকটা জিনিস বলা আছে, আপনার মধ্যে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কমিউনিটি অ্যাক্টিভিটিস, লিডারশিপ এগুলো যদি থাকে তাহলে আপনার জন্য এগুলো প্লাস পয়েন্ট হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে প্রোফাইলে শো করার মতো খুব বেশি সেরকম কিছু নাই। এই জন্য যদি আপনারা এগুলো অ্যাড করতে পারেন তাহলে আপনারা এক্সট্রা অর্ডিনারি হবেন এবং আপনার প্রোফাইলকে ভারী করবে এবং প্রোফাইলে ডাইভার্সিটি নিয়ে আসবে। আপনার কলেজ বা হাই স্কুল লেভেল থেকে যদি আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করেন, স্পেশালি রেড ক্রিসেন্ট রয়েছে, BNCC রয়েছে এবং আরও কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, তাদের সাথে জাস্ট ভলান্টিয়ার হিসেবে কাজ করলেও সেটা আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি অনেক আগে থেকেই কাজ করে থাকেন এখানে, তাহলে দেখবেন যে আপনার কলেজের সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে গিয়ে আপনি একটা ভালো পর্যায়ে বা ভালো একটা পজিশনে থাকবেন এবং সেটাকে আপনি লিডারশিপ এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন। এবার আসে কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে। অবশ্যই আপনার হাই স্কুল কলেজের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, সেগুলোর স্ক্যান কপি প্রয়োজন হবে। আপনি ইংরেজি ভাষার দক্ষতার স্কোর বা সার্টিফিকেট, আপনার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এই রিকমেন্ডেশন লেটার আপনি আপনার আপনি আপনার কলেজের কোনো টিচারের কাছ থেকে নিতে পারেন এবং আপনি আপনার প্রিন্সিপালের কাছ থেকেও একটা নিতে পারেন যদি একাধিক বা দুইটা চাই। এবং আপনার যে পার্সোনাল স্টেটমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এখানে একটা এসে লেখা প্রয়োজন হয় আর কি, যেখানে আপনাকে নিজেকে ডিফাইন করতে হবে কেন আপনি স্কলারশিপের জন্য যোগ্য, কেন আপনি স্কলারশিপটা পাবেন এবং আপনার ফিউচার প্ল্যানিং সম্পর্কে এখানে বিস্তারিত লিখতে হয়। এবং আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস আছে যেগুলো আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আমি একটু আগে বলে দিয়েছি, আপনাকে ইউনিভার্সিটিতে আগে অ্যাপ্লাই করে আসতে হবে, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসতে হবে, তার পরবর্তীতে আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টে এই স্কলারশিপ সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য ওয়েব লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা যাবতীয় তথ্য জানতে পারেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।